সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কালকে রাত্রিবেলা আমরা পিকনিক করিনি, ওই ধরে নাও একটা হোটেলে খেতে গেছিলাম ৩ জন মিলে। সেখান থেকে বেরিয়ে একটু কয়েকটা ওই প্যান্ডেল কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি ২টো সোয়া দুটোর মতো বেজে গেছিল। আর যেহেতু এতটা রাত হয়ে গেছিলো, আমরা দুজন প্ল্যান করেছিলাম ওই ৫টা ৬টার দিকে বেরিয়ে, যেহেতু রবিবার ছুটি ছাটা আছে, একটু মহালয়ার জন্য ঘুরতে যাব। সকালে যখন ঘুম ভাঙলো দুজনেরই, তখন বাজে সকাল ৮টা। ততক্ষণে তো মহিষাসুর বধ হয়ে গেছে, আর বেরিয়ে কি করব। আর যেহেতু রবিবার ছিল, তাই বেরোলাম একটু সবজি বাজার, ফল বাজার, মাছ বাজার করতে। মাছের দোকানে গেছিলাম, সেখান থেকে বেশ কিছু রকমের মাছ নিয়ে এসে ফল বাজার করে, সবজি বাজার করে, আর যেহেতু ছিল মহালয়া, একটু ডাল পুরি বাইরে থেকে আর একটু সবজি নিয়ে এসেছিলাম। যারা ওই পাতি কলোনির দিকটাতে থাকো, মানে সেই জংশনের ওইদিকে পাতি কলোনিতে, সেখানে ছোট্ট একটা দোকান আছে যেখানে এরকম সুন্দর ডালপুরি বিক্রি হয়, খেতে দুর্দান্ত লাগে। তাই সেখান থেকে সবসময় যখনই আমরা আনি, গরম গরম পুরি সবজি নিয়ে আসি। আর মাছ বাজারে গিয়ে বেশ কিছুটা কাজলি মাছ পেয়েছি, সেটা নিয়েছি, আর অল্প করে মাটন নিয়েছি। আর কালকে আমাদের এখানে বাজারে গিয়ে পমফ্রেট মাছ আর লোটে মাছ নিয়ে এসেছিলাম। মোটামুটি সারা সপ্তাহের বাজারঘাট আমার এখানে রয়েছে, আস্তে আস্তে বের করব আর খাবো। আর যেহেতু আজকে মহালয়া, অল্প একটু মাটন তো হতেই হবে, তাই মাটনের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন অল্প, আর তেল দিয়ে ভালো মতন হাত দিয়ে মাখিয়ে একটু জল দিয়ে প্রেসারে সিটি দিয়েছিলাম। মোটামুটি 4টা সিটি দিয়েছি, একটু বেশি সিটি দেওয়া হয়ে গেছে, কারণ আমরা যেখান থেকে মাংস নিই সেখানকার মাংস খুব ভালো থাকে। লোকটা নিজেই বলে বসে যে কোনো সময় মাংস বেশি সিটি দেবেন না, ওই মোটামুটি 1 থেকে 2টো সিটি দিলেই ভালো মতো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কদিন হলো সেই আমার ওই মিক্সিটা নষ্ট হয়ে পড়ে আছে, আর যাওয়াও হচ্ছে না দোকানে দেখানোর জন্য। তাই আজকে বেশ বহু বছর পর সমস্ত মশলা বাটলাম হচ্ছে হাতেই, মানে শিলপাটাতে। এখন যেহেতু প্রত্যেকের বাড়িতেই মিক্সি, তাই শিলপাটার ব্যবহারটা প্রত্যেকের বাড়ির থেকেই উঠে গেছে। আর আমরা যেহেতু কোনোদিনও তেমনভাবে শিলপাটায় বাটাবাটি করিনি, তাই একটু অসুবিধা হয়। আর সেই বাটাবাটির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো বেটেছি। এবার সেই মশলাটাকে ভালো মতন ভেজে প্রেসার কুকারে যে মাংসটা সিটি দিয়ে রেখেছিলাম সেটা, আর তার যে স্টকটা ছিল সেটা দিয়ে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষা কষা করে, পরিমাণ মতো জল দিয়ে গরম গরম ভাতের সাথে দুজন খেয়েছিলাম। আর যেহেতু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই কোনো কোনো হাড় থেকে খুলেও এসেছে মাংসটা। যেহেতু আজকে রবিবার ছিল, মহালয়ার দিন কর্তামশাইয়ের সঙ্গে ভালোই কাটলো।